আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার এই ছোট্ট আসমা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর এই গরমের দিনে আমি আবারও একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। বন্ধুরা, গরমের দিনে আমি একেবারেই ভিডিও দিতে পারছি না, সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার বাড়িতে যেসব ফুল গাছগুলো আছে সেই কিছু কিছু ফুল নিয়ে আমি তোমাদের সামনেই চলে এলাম। ফুলের গাছ সবারই কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে, আর যেটা আমি প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আমাদের পাপ্পু চলে যাচ্ছে বাজারে, আর আমি একটু একটু করে শ্যুট করে নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। কি সুন্দর আমার এই সজনা গাছে সজনা পাতা, একেবারেই এই শাকগুলো খেতে কিন্তু যেমনই ভালো লাগে তেমনই কিন্তু স্বাস্থ্যকর। একেবারে আমাদের সুগার হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখে। এই শাকগুলো এখন আমি গাছ থেকে পেড়ে নিচ্ছি, একেবারেই কচি কচি, কি সুন্দর শাক। আর এই শাকটা আমি কিভাবে রান্না বানাই সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। শুধুমাত্র আমি সজনা এই গাছগুলো বসিয়ে রেখেছি শাক খাওয়ার জন্য, কিন্তু প্রতি বছর সারা সিজনে কিন্তু শাক খাওয়া যায় না। যেসব সিজনগুলোতে একেবারে এতে পোকা থাকে না, পোকালা ধরে না, তখনই কিন্তু সুন্দর সুন্দর কচি কচি শাকগুলো পেড়ে আমি রান্না করে থাকি। আর এই শাকগুলো প্রচুর পরিমাণে হয় আমার বাবা বাড়িতে, আমি সেখান থেকেও নিয়ে আসি মাঝে মাঝে। এখানে আমার রান্নার পানিগুলো হাজব্যান্ড এনে দিয়েছে, এখানে রাখা আছে। আর আমি আবারও সুন্দর সুন্দর পিঙ্ক কালারের এই জবা গাছটা আর ফুলটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে এখন আমরা শাকগুলো কেটে নিচ্ছি, সেই স্বাস্থ্যকর সজনা শাক। এটা আমি এত সুন্দর করে রান্না বানাবো, তোমরা দেখতে থাকো। আর তোমাদের তো আমি বন্ধুরা খেতে দিতে পারবো না, তবে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। এত গরমের দিনে কিন্তু এই শাকগুলো খেতে কিন্তু ভীষণই মজা লাগে। আর প্রতিদিন কিন্তু আমাদের রান্নার মধ্যে একটু জ্যান্ত মাছ সাদামাটাভাবে ঝোল বানালে আর একটু টক বানালে কিন্তু খেতেও ভালো লাগে, আর সেগুলোও কিন্তু অবশ্যই স্বাস্থ্যকর। কথা বলতে বলতে আমি উনান পাড়ে চলে এলাম। প্রতিদিনের মতো এক সাইডে আমি ভাত বসিয়ে দিলাম, আর এক সাইডে এখন আমি হাতে মাখা একটা রুই মাছের ঝোল বানাবো। প্রায় প্রতিদিন একটা করে জ্যান্ত রুই মাছ আমরা কিনে থাকি। এখন আমরা পুকুরে নতুন নতুন মাছ ছেড়েছি, সেই মাছগুলো কিন্তু একেবারেই ছোট। এরপরে আমি দেখাবো আমরা কিভাবে প্রতিদিন মাছ ধরে ধরে রান্না বানিয়ে খাই। প্রতিদিন এখন এই রুই মাছগুলো, ছোট ছোট সাইজের মাছগুলো কিনে আমরা ঝোল বানিয়ে থাকি, একেবারেই সাদামাটাভাবে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনিয়া, জিরা আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা সব কিছু মিলিয়ে আমি মাছগুলো সুন্দরভাবে হাতে মাখিয়ে কিন্তু ঝোলটা বানাই। এটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে। আর এই গরমের দিনে হালকা পাতলা ঝোলটাই কিন্তু শরীরের পক্ষে অবশ্যই অবশ্যই ভালো। কাঁটাওয়ালা মাছ বলে সবাই খেতে চায় না, এজন্য একেবারেই কম কম পরিমাণে ঝোল বানাচ্ছি। আর একটু আবার সবজির মধ্যেও দিয়ে থাকি, কখনো কখনো আবার রেখেই দিই। সবশেষে আমি একটু টমেটো অ্যাড করে দিচ্ছি। আর এখন আমি একটু মাছের তেলগুলোও দিয়ে দিলাম। হাজব্যান্ড দেখতে পাচ্ছি বেশ অনেকটাই মাছের তেল নিয়ে এসেছে, 2-3টা মাছের তেল। একেবারেই নাড়িগুলো আমি ছাড়িয়ে নিয়ে মাছের ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। সব কিছু মিলিয়ে পানি দিয়ে আমি এখন ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ। এখন উনানটা ধরিয়ে জাল দিতে থাকবো। মাটির উনানে কাঠের জালে রান্নার স্বাদই কিন্তু সবসময়ই একটু বেশিই টেস্ট হয়। আর আমরা গ্রামে থাকি, আমাদের তো অবশ্যই কাঠের জ্বালা রান্না বানাতেই হবে। ঢাকনাটা খুলে আমি একটু নাড়িয়ে নেব। আর এই জ্যান্ত মাছের ঝোলটা কিন্তু একেবারেই মিষ্টি মিষ্টি লাগে, খেতে দারুণ টেস্ট হয়, আর শরীরের পক্ষে ভীষণ ভীষণ ভালো। কথা বলতে বলতে একেবারেই কিন্তু হাতে মাখা মাছের ঝোলটা আমার একেবারেই রেডি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে আবারও সজনা শাক রান্না করব। আবার একটু পানি অ্যাড করে দিলাম। আলু দিয়ে দিলাম,
শাকের মধ্যে একটু আলু দিলে কিন্তু টেস্টটা মনে হয় ভালো লাগে। বেশি পরিমাণে একটু পেস্ট দিয়ে দেবো, দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। শাকের ঝোলটা একেবারেই ফুটে গেছে। এখন আমি ধুয়ে রাখা সজনে শাকগুলো দিয়ে দিচ্ছি। এই সজনে শাক যে কী মজা, যারা গ্রামে থাকে তারাই একমাত্র জানে, তাছাড়া আর কেউ জানবে না। খেতে যেমনই স্বাদ আর স্বাস্থ্যকর। এই রেসিপিটা আমি প্রায় দিন করে থাকি, সব দিন তোমাদের সঙ্গে আমি কিন্তু আর শেয়ার করি না। যেমন এটা আগের দিনের ভিডিও, আজকেও কিন্তু আবারও রান্না বানিয়েছি। একেবারেই দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু কাঁচা কাঁচা আছে। আর এখানে কিন্তু ম্যাজিক মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে ম্যাজিক মশলাটা কি সেটা সিক্রেট থাক না, না হয় বন্ধুরা তোমাদের আমি একটু নাই হয় বলেই দিলাম। এখানে একটু খাবার সোডা অ্যাড করে দিলাম। একেবারেই সেই কাঁচা কাঁচা গোটা গোটা শাকগুলো এখন কিন্তু একেবারে লেতিয়ে পড়েছে। আর এখনই আমি একটা চাটু বসিয়ে দিলাম। চাটুতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। খাঁটি সরিষার তেলের মধ্যে কিন্তু আমি ছানাগুলো আর শাক ভাজাগুলো করে থাকি। এখন আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি কিছু রসুন কুচি। এখন আমি সেই শাকগুলো দিয়ে দেবো। সুন্দর করে সিদ্ধ বানিয়ে এই শাকগুলো এভাবে বানিয়ে ভাজা ভাজা করলে কিন্তু দারুণ 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 সুন্দর লাগে আর খুবই টেস্ট হয়। এখানে স্বাস্থ্যকর বলা যেতে পারে কি বলা যেতে পারে না সেটা আমি কিন্তু বলতে পারছি না। আমরা কিন্তু এভাবেই খেয়ে থাকি বেশিরভাগ। আর মাঝে মাঝে কিন্তু আমি সিদ্ধ বানিয়েও খাই। আবারও সুন্দর পিঙ্ক কালারের আমি সেই জবাটা দেখিয়ে দিলাম। একেবারেই রান্নাবান্না করতে করতে আমি বারবার ফুল গাছের দিকে ছুটে যাই। আমার ভীষণই ভালো লাগে ফুলগুলো কতবার যে আমি দেখি। আর আমি মাঝে মাঝেই বলে থাকি কেন আমি ফুলগুলো 2 দিন 3 দিন কেন ফুটে থাকে না, ফুলগুলো কেন মরে যায়, আমার একেবারেই ভালো লাগে না। ফুলগুলো ফুটে থাকলে কি সুন্দর লাগে। আর তারই মাঝে আমি আমার রান্নাগুলো সব দেখিয়ে দিলাম। আর এখনই চলো বন্ধুরা, খাওয়ার সময় দেখা হয়ে যাচ্ছে। একেবারে নতুন নতুন ছোটো ছোটো কড়াইতে কিন্তু আমি রান্না বানিয়ে ঢেলে নিই। আর সেটাও আমি যেখানে খাওয়া দাওয়া করি ওখানেই একেবারে কড়াই ধরে নিয়ে আসি। আর এখান থেকে আমাদের খাওয়া স্টার্ট হয়। আর এভাবে ভিডিওটা আমি শেষ করছি। আবারও দেখাচ্ছি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো। আর গরমের দিনে সবাই খুব সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।